আসন্ন বাজেটে বাড়বে সিগারেট আর মদের দাম, এমনটা ধরে নিয়েছেন অনেকেই। কিন্তু সেই টাকায় যদি কমে হার্টের রিংয়ের দাম আর কিডনি রোগীদের ডায়ালাইসিস খরচ, ঠিক এমন সমীকরণ নিয়েই আসছে নতুন বাজেট। বাজেটে সবচেয়ে বড় স্বস্তির খবর আসতে পারে স্বাস্থ্য খাতে। হার্টের রিংয়ের ওপর থাকা 10% ভ্যাট তুলে নেওয়ার চিন্তা করছে সরকার। এটি হলে হৃদরোগীদের চিকিৎসা খরচ অনেকটাই কমবে। একইভাবে ডায়ালাইসিস যন্ত্রপাতির কর কমানো হলে কিডনি রোগীরাও কিছুটা স্বস্তি পেতে পারেন। এছাড়া দেশীয় ওষুধ শিল্পে কর সুবিধা দিলে ভবিষ্যতে ওষুধের দাম নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে। বরাবরের মতো এবারও সিগারেট ও মদের উপর বাড়তি কর বসানোর পরিকল্পনা করছে সরকার। এর কারণ হিসেবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিগারেটের দাম বাড়ানো শুধু রাজস্ব আদায়ের কৌশল নয়, এটি ধূমপান কমানোরও কার্যকর উপায়। বিশেষ করে তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা কমাতে উচ্চ কর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, এতে কি থামবে করের চাপ? অর্থনীতিবিদদের আশঙ্কা, বড় উন্নয়ন বাজেট বাস্তবায়নের জন্য সরকার শেষ পর্যন্ত আবারও ভ্যাট ও পরোক্ষ কর বাড়ানোর পথেই হাঁটতে পারে। আর বাংলাদেশের কর ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হলো, এখানে ধনী গরিব সবাইকেই একই হারে ভ্যাট দিতে হয়। ফলে বাজারে চাল, তেল, সাবান বা মোবাইল সেবায় কর বাড়লে সবচেয়ে বেশি চাপ পড়ে নিম্ন ও মধ্যবিত্তের ওপর। সরকার ট্যাক্স এবং রেভিনিউস বাড়ানোর জন্য বড় ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে বলে এখন পর্যন্ত চোখে পড়ে না। এত বড় প্রবৃদ্ধি অর্জন করা সেটা প্রায় অসম্ভব বর্তমান স্ট্রাকচার দিয়ে এবং সিস্টেম দিয়ে। যে কনসিকুয়েন্সটা হচ্ছে কি, ধরেন ফর এক্সাম্পল, যেহেতু আয়টা বাড়বে না, তাহলে সরকার ব্যয় বাড়াচ্ছে, আপনি তো সেটা দেখছেন। অতএব বাজেটেও যে 18% বৃদ্ধি, সেটাও তো কোনো বাজেটে আজ পর্যন্ত করে নাই। অতএব সরকার ব্যয়ের দিকে যে ব্যয় কিন্তু করেই। আর আয় না হলে সরকার ঋণ করে ফেলে। আর ঋণের বোঝা জনগণের উপর দুই ভাবে পড়ে, সাধারণ মানুষ দুই ভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমত হচ্ছে যে ধরেন ঋণ বাড়লো, সেটা রাষ্ট্রের সকল মানুষের বোঝা বাড়লো, এক। দ্বিতীয়ত হচ্ছে যখন ঋণ করে তখন আপনি জানেন মূল্যস্ফীতিকে উস্কে দেয়। মূল্যস্ফীতি কমানোর যে টার্গেট, সেটা তো কমবে না। বিনিয়োগ বাড়ানো ছাড়া কর্মসংস্থান বৃদ্ধি করা অসম্ভব। অতএব সেই জায়গায় কাজ করতে হবে যে আলটিমেটলি সরকার যদি আয়ের সক্ষমতাটা বাড়ায়া এই ব্যয়টা করতে পারতো, ঋণ কম করতো, তাহলে মূল্যস্ফীতিটা কমাইতে পারতো, বিনিয়োগ বাড়তো। কিন্তু এখন সরকার সেই পথে হাঁটছে বলে আমার মনে হয় না এটা জনবান্ধব হবে না। একদিকে চিকিৎসা খাতে স্বস্তি, অন্যদিকে নতুন করের চাপ। এখন দেখার বিষয়, সরকার কি সত্যি মানুষের কষ্ট কমাতে পারবে, নাকি এই বাজেটই শেষ পর্যন্ত সাধারণ মানুষের নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। মুবিন আহমেদ, সময়ের আলো।